হবে না, হতে পারে না হারানি রে ঈমান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা জারিয়া আয়াত নম্বর 56 মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ, আমি তোমাকে একমাত্র তোমাকে আদেশ করলাম, পৃথিবীর মুখে তোমার বান্দা বান্দীদেরকে তুমি জানিয়ে দাও, পৃথিবীর মুখে তোমার উম্মতি উম্মতদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, তোমার উম্মতদেরকে তুমি বলে দাও তারা কি করবে, একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে, লিয়াবুদুন, একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করবে। শুধুমাত্র শুধু তাই নয়, আল্লাহ তাআলা পৃথিবীর মুখে জিন ও ইনসানকে সৃষ্টি করলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন ও ইনসানকে দুনিয়ার বুকে ছড়িয়ে দিলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কা, সূরা আল কাহফ আয়াত নম্বর 108 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ তাআলা বলছেন, যারা দুনিয়াতে মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, যারা পৃথিবীর মুখে আল্লাহকে মাননেওয়ালা হবে, যারা পৃথিবীর মুখে আল্লাহ বিধিবিধান মাননেওয়ালা হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা সঠিক পথে চলনেওয়ালা হবে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হবে, যারা সিরাতাল মুস্তাকিম একটাই কথা বললো, একত্রিত কথা হবে, তারা পৃথিবীর মুখে বসবাস করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওই সকল বান্দাদের জন্য অনেক সুসংবাদ, ওই সকল বান্দাদের জন্য অনেক সুসংবাদ। কেমন সুসংবাদ দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ওই মুত্তাকি বান্দাদের জন্য, পরহেজগার বান্দাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মুত্তাকি বান্দারে, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, যখন তোমাদের মৃত্যু হবে, যখন তোমরা দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহ তাআলা বলছেন, তখন তোমাদের ঠিকানা কোথায় হবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তখন তোমাদের ঠিকানা একমাত্র জান্নাত হবে, কখনোই জাহান্নাম হবে না, হবে না, হবে না, হবে না, হতে পারে না আমার নামের সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, আরে ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলকে আযিম আমার শাহে মদিনা, মুসলমান কোরআন ছাড়া, মুসলমান হাদিস ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তাহলে বন্ধুরে আমার, বিশ্বনবীর পরিচয়, তার মতো পৃথিবীর কোন বান্দা হতেই পারে না। বিশ্বনবীর পরিচয় আল্লাহ তাআলা কোন বান্দার মধ্যে রাখেননি। আল্লাহ তাআলা বলছেন, আমি বিশ্ব নবীকে আখির নবী করে পাঠালাম, মানে কি তার মতো কোন নবী হবে না, তার মতো কোন বান্দা পৃথিবীর বুকে আসবে না, তার মতো
ওয়ামা আতাকুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের বিশ্বনবী যার আজকে তোমার উম্মতি পৃথিবীর মধ্যে বসবাস করছো, ওই নবী তোমাদেরকে যা দিবে তোমরা ফাখুযুহু সেই কাজগুলোকে তোমরা নিতে হবে। বিশ্বনবী আদেশ করেছেন, আমার উম্মতি রে, আমি তোমাদেরকে আদেশ করলাম ওয়া ইকামুস সালাহ, তোমরা নামাজ পড়বে, ওয়া ইতাতুজ যাকাত, এবং তোমরা যাকাত আদায় করবে। তোমরা পৃথিবীর মুখে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে পৃথিবীর মুখে বসবাস করবে। কিন্তু বন্ধুরে আমার, অনেক সহজ সুবিধার কথা বিশ্বনবী আদেশ করলেন, কিন্তু আমরা কি করলাম? বিশ্বনবীকে অপমান করে দিলাম, বিশ্বনবীর কথাগুলো অপমান্য করে দিলাম। বিশ্বনবী বলছেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমি তোমাদেরকে যে কাজ থেকে বিরত রাখা হবে, যে কাজ থেকে তোমাদেরকে দূরে সরে থাকতে বলা হবে, ফান্তাহু সেই কাজ থেকে তোমরা দূরে সরে যেতে হবে। তাহলে বন্ধুরে আমার, ওয়া ইলাহুকুম ইলাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, আমি একমাত্র নবীকে আখির নবী করে পৃথিবীর বুকে পাঠালাম। সেই নবীর মতো জীবন হতে পারবে না, পারবে না, পারবে না। হায় রে মুসলমান, তোরা করলি রে বদনাম, হায় হায় রে মুসলমান। মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, নিজে আবার মুসলমান দাবি করে, সেই তো মুসলমান নমাজ চিনতে পারল না। হায় হায় রে মুসলমান, তোরা করলি রে বদনাম, হায় হায় রে মুসলমান। ওরে জাগওয়াটের মুসলমান, তোরা করলি রে বদনাম। তাহলে বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বিশ্ব নবীকে রহমতুল লিল আলামিন করে পাঠালাম। তিনি বলছেন, তোমরা যখনই কোনো গুনাহ করবে, পাপ করবে, আল্লাহর বিধিবিধান থেকে তোমরা দূরে সরে যাবে, তোমরা জিনা করেছো, গুনাহ করেছো, নামাজ ছেড়েছো, পাপ করেছো, তোমরা রোজা রাখতে পাপ করেছো, আল্লাহ তাআলা বলছে, এই সমস্ত পাপগুলো করার পরে নিজেকে ছোট বড় করে পৃথিবীর বুকে বসবাস করো। আল্লাহ তাআলা বলছে, আমি সেই বান্দাকে সবচেয়ে বেশি 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 ভালোবাসি, যে বান্দা গুনাহ করার পরে, আল্লাহর বিধিবিধান ছেড়ে দেওয়ার পরে, আল্লাহর সাথে কুফরি করার পরে, আল্লাহর বিধিবিধান না মানার পরে, অনেক গুনার কাজ করে আবার আল্লাহর পথে ফিরে আসলো, তওবা করলো, আল্লাহ তাআলা বলছে, আমি সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তার প্রমাণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার বান্দারে, যারা তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা আল্লাহর পথে তোমরা ঈমান এনেছো, যারা তোমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, আমি তোমাদের উদ্দেশ্যে বললাম, যখন তোমরা গুনাহ করে নেবে, যখন তোমরা নামাজ ছেড়ে দিবে, যখন তোমরা জিনা করে নেবে, যখন তোমরা সুদের লেনদেন করবে, যখন তোমরা পৃথিবীর মুখে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তোমরা গুনাহ করে ফেলবে, আল্লাহ বলছেন, তবে তোমরা নিজেকে ছোট মনে করে গুনাহগার মনে করে পৃথিবীর মুখে বসবাস করো না। আল্লাহ বলছেন, তোমরা আমার পথে আবার ফিরে এসো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর পথে তওবা করো, আমি আল্লাহ বললাম তোমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দেব, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন।
জান্নাত হাজির করবে যখন খুশিতে মন ভরবে তখন রহমান তোমার নাম রহিম জাহান্নামে দিও না আমায় গাইতে দাও দয়ার বাধা দিও না মনের কথা বলতে দাও জাহান্নাম হাজির